আরজিকর কাণ্ডে কিছুতেই চাপ কমছে না সরকারের। ধর্ষণ প্রতিরোধে নতুন আইন আনার কথা বলেছেন, আর এর মাঝে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো আমরা। এরকম কোন আইন করা যায় বলেই আমরা জানি না। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী আছেন, সেদিনকেই সুকান্তদা বলছিলেন যে প্রাইভেট বিল কিভাবে আনতে হয় সেটাও বোধহয় অভিষেক ব্যানার্জি ঠিক মতন জানেন না, কারণ ঠিক মতন পার্লামেন্টে যান না, তো ফলে পার্লামেন্টের কি কি নিয়ম কি কি শৃঙ্খলা সেগুলো জানেন না। প্রাইভেট বিলটা শুক্রবার করে আনতে হয়, প্রাইভেট বিল আসবে কিনা সেটা অনুমোদন লাগে উনি বলছেন। এখন আমরা ওনাকে জিজ্ঞেস করছি আপনি কেন ফাস্ট ট্র্যাক কোর্ট করার ইনফ্রাস্ট্রাকচার করার জন্য পিসিমাকে বলেন না? আপনার পিসি কেন চুপ করে থাকে? কেন কোর্টের কেস পেন্ডিং প্রায় 25-30 হাজার, পক্সো কেস পেন্ডিং, এত পেন্ডিং কেস রয়েছে, আর আপনারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ধর্ষকদেরকে আঁচলের তলায় আড়াল করেন। আপনারা ধর্ষকদের বাঁচাতে আপনার পিসিমা 21 জন লয়ারকে পাঠিয়েছিল ওই কপিল সিব্বলের নেতৃত্বে সুপ্রিম কোর্টে। আপনারা নাকি ধর্ষণের বিরুদ্ধে। বাংলার মায়েরা জবাব চেয়েছে, মায়েদের জবাব দিতে হবে। এবং আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মা, তাই মায়ের শক্তি আপনি জানেন। মায়ের অনেক শক্তি, দুর্গা শক্তি, কালী শক্তি মায়ের মধ্যে। মায়েরা জবাব চাইছে কেন তাদের সন্তানদের এইভাবে অন্যায়ভাবে তাদের উপরে এই পাশবিক অত্যাচার করাবে, তার জবাব মায়েরা চাইছে। জবাব আপনাকে দিতে হবে। আপনি ভয় দেখান, আপনি আর কি কি করতে পারেন করুন, আপনার যা যা করবার আছে করুন, কিন্তু যে ছেলেগুলো আজকে রাস্তায় যারা বলছে বুক পেতাছি গুলি কর, জাস্টিস ফর আরজিকর, যারা বলছে যে বুক পেতা দিয়েছি কর গুলি, কত থানায় নিয়ে যাবে, কত আঙুল ভাঙবে আপনাদের উদয়ন গুহরা। বাংলার মায়েরা দেখবে, বাংলার মায়েরাও তৈরি আছে উদয়ন গুহরা কত আঙুল ভাঙবে সেটা দেখার জন্য। তৈরি আছি আমরা যারা মা, আমরা আমাদের সন্তানদের পিছনে দাঁড়াবো। একটা লাইন যদি ছেলে মেয়েরা দাঁড়ায়, পরের লাইনে তাদের মায়েরা দাঁড়াবে। আপনি কি কি করতে পারেন আমরাও দেখে নেব। যাদেরকে মানে গত পরশুদিন রাত্রিবেলা 4 জনকে স্টেশন থেকে তুলে নিয়েছিল, তারপর তাদের বাড়ির লোককে জানিয়েছে, এরপর যখন বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছে কোর্টে দেখা হবে, তখন আবার ওই বেলুর থানা থেকে লুকিয়ে লুকিয়ে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। একেবারে মানে আমরা তো বলছি যে একেবারে উর্দি ছেড়ে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, ঝান্ডা ধরো। তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের নেত্রীর পিছন পিছন আপনারা মডেল করুন, আপনাদের এটাই কাজ। আমরা ভুলে গেছি যে কোথাও বোধহয় আপনাদের অশোক চক্র থাকে, কোথাও বোধহয় আপনারা শপথ নেন মানুষের কল্যাণের জন্য। পশ্চিমবঙ্গের পুলিশ সেটাই তো, লিখলে সমন, বললে সমন, কথা বললে সমন। এমনকি অরাজনৈতিক যে সংগঠনগুলো যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের এমনকি স্কুলের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যখন উই ওয়ান্ট জাস্টিস লেখে রাস্তায় বেরোচ্ছে, তাদেরকে অবধি পুলিশ, মানে পুলিশকে ধিক্কার জানাই। পুলিশের বাড়িতেও তো সন্তান আছে। আপনারা কি একবারও ভাবছেন? বারবার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে, পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আর ধর্ষকরা কিন্তু একথা দেখবে না যে সে পুলিশের মেয়ে নাকি তৃণমূলের বোন, এগুলো দেখবে না। ধর্ষক কিন্তু ধর্ষকই। তাই আমাদের কাছে আপনারা যে তৃণমূলের যে নেতা নেত্রী যারা কালকে বলেছেন ওই ছাত্র সমাবেশ করে, তাদেরকে বললাম বাংলার মায়েদের, ভাইদের, ছেলেদের শক্তি আপনারা আন্ডার এস্টিমেট করছেন, একদম আন্ডার এস্টিমেট করছেন। আপনারা দেখবেন তাকিয়ে তাকিয়ে যে এই আন্দোলন কোথায় গিয়ে পৌঁছয়। আপনাকে ওই 14 তলা থেকে মাটিতে নামিয়ে বোঝাবে কাকে বলে মাটির শক্তি, কাকে বলে মায়ের শক্তি।